नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। नतून एक भिडियोते आपनादेर आरो एकबार स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करब मात्र 10 मिनिटे किन्तु बादाम बिस्किट। एटा खेते तो भीषण सुंदर हय और बानानो किन्तु एकदम चटजलदी हय। आपनारा चा बसिए किन्तु खूब सहजे एटा तैरी करते पारबेन। तो चलो रेसिपिटा देखते थाको, आशा करी आपनादेर भालो लागबे। तो रेसिपिटा किन्तु शुरू करा जाक। बानानोर जोन्नो एई जायगाय आछे बादाम। एटा किन्तु शुकनो खोलाय एकटुखानी भाजा करे नेওয়ার পরে কিন্তু এর যে উপরের খোসাটা এটা কিন্তু হালকা মতো ছাড়িয়ে নেওয়া আছে, কিছুটা ছাড়ানো আছে আর কিছুটা কিন্তু খোসা আছে। এটা মিক্সার জারে দিয়ে দেব। এরপর দিয়ে দেব চিনি। এটা কিন্তু ভালোভাবে এটা কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। এটা ভালোভাবে ঘুরিয়ে নিয়ে কিন্তু ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে লাগবে, একদম যাতে মিহি হয়, একদম পাউডারটা যাতে মিহি হয়। এরপর এইখানটায় দিয়ে দেব 1 চিমটে মতো নুন, হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার, হাফ বাটি দিয়ে দিব আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারেন, তাতেও হবে। এটা ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইখানটায় দিয়ে দেব রিফাইন অয়েল হাফ বাটি। এই জায়গায় কিন্তু কোনো জল ব্যবহার হবে না, তবে রিফাইন অয়েল পরিবর্তে আপনারা কিন্তু ঘিটা এইখানটায় অ্যাড করতে পারেন বা রিফাইন অয়েল ঘি দুইটাই মিশিয়েও করতে পারেন। খুব ভালো করে কিন্তু এইভাবে ডোটা তৈরি করা লাগবে। ডোটা একেবারেই কিন্তু সফট হবে, এখানে কোনো জলের প্রয়োজন হয় না, শুধু তেল বা ঘি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা লাগবে। এরপর অল্প একটু অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে প্রেস করে চ্যাপ্টা করে নেব। আপনারা যেরকম শেপ আর কি বিস্কিটে দিতে চান সেরকমই দিতে পারেন, তবে কিন্তু প্রেস করলে একটু ফাটবে, সেটা কোনো ব্যাপার না। তেল দিয়ে যেহেতু করা, তেল হোক বা ঘি দিয়ে যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু প্রেস করার সময় একটু ফাটবে। তো যাই হোক, আঙ্গুল দিয়ে কিন্তু সুন্দর করে বিস্কুটের শেপটা দিয়ে নিতে লাগবে। আর ফাটা যে যখন ফাটবে ওইটা ভালো করে একটু শেপ দিলেই কিন্তু সুন্দরভাবে রেডি হবে। সব বিস্কুট একইভাবে তৈরি করব। আচ্ছা, আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেরকম ডিজাইন যদি ছুরি দিয়ে করতে চান বা টুথপিক দিয়ে সেটা করতে পারেন। নর্মালি যে বাদাম বিস্কুট হয় সেটাতে কোনো ডিজাইন না করে এমনিতেই সিম্পল তৈরি করা, তাতেই ভালো হয়। তো সবগুলোই কিন্তু সুন্দর করে এইভাবে তৈরি করব। এটা বানাতে বেশি একটু সময় লাগে না, চটজলদি তৈরি করা হয়। এরপর বিস্কিটগুলো এক জায়গায় রাখার পর যেই পাত্রটাতে বেক করে নেব বিস্কিটে, সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল। তেল ভালোভাবে ব্রাশ করার পর বিস্কিট কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর এরপর চীনাবাদাম, যেহেতু বাদাম বিস্কিট, যাতে মানুষ বুঝতে পারে বাদাম তো মেশানো আছে, বাট যাতে মানুষ দেখেই বোঝে যে এটা বাদাম বিস্কিট, তাই উপরে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেব বাদামগুলো। এই চীনাবাদামটাতে কিন্তু শুকনো খোলায় এটা ভাজা আছে, খোসা ছাড়ানো, সুন্দর করে সাজিয়ে দেবো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এরপর এটা কিন্তু ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো বেক করলেই এটা রেডি হবে। আমার এইখানটায় ভুল ছিল, আমি কিন্তু এটা তাওয়াতে করেছিলাম, আপনারা অবশ্যই কড়াইতে করবেন, আরও ভালো হবে। তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটে কিন্তু বেশ ভালো বেক হয়। দেখুন কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়। এটা না ওই বৃষ্টি সেই দিন অন্ধকারের ফলে বিস্কিটের কালারটা ঠিকমতো বোঝাই যাচ্ছে না। আর আমার তো সেরকম দামি মোবাইল বা ভালো ফোন বা ভালো ক্যামেরা নেই, সাদামাটা একটা মোবাইল দিয়েই করি। তো বৃষ্টি হলে পরে কিন্তু ছবিটা এরকমই হবে। তো ছবি যেরকমই হোক, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়, মুখে দিলেই মিলিয়ে যায়, জাস্ট অসাধারণ। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।